জ্যোতিষশাস্ত্র অনুসারে মানুষের জীবন ৯টি গ্রহ দ্বারা পরিচালিত হয়। এই ৯টি গ্রহ যদি ভালো ফল দেয় তাহলে একরকম হয়, যদি খারাপ ফল দেয় তাহলে অন্যরকম হয়ে থাকে। সাধারণভাবে বলা যায় যে ভালো ফল সাধারণত খুব কম মানুষের জীবনে হয়ে থাকে। বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষ এই গ্রহগুলোর কুপ্রভাবে ভুগতে থাকে। আপনাকে আমি সাধারণ উপায় বলেছি এই জন্য যে আমি আপনাকে কোনো মন্ত্রতন্ত্র সাজেস্ট করব না, আমি আপনাকে কোনো পাথর সাজেস্ট করব না, দামি কোনো জিনিস আমি আপনাকে করতে বলবো না, উপায় কোনো করতে বলবো না। সাধারণ কিছু আচরণিক বিষয় যদি আপনি মেনে চলেন তাহলে আপনি ৯টি গ্রহকেই শান্ত রাখতে পারবেন। প্রথমেই বলি সূর্য। সূর্য যদি কোনো ব্যক্তির ভালো হয়ে থাকে, সে সরকারি চাকরি, পিতার থেকে সম্পদ প্রাপ্তি, তারপরে সমাজে মান সম্মান সমস্ত কিছু অর্জন করতে পারে। আর কিন্তু সূর্য যদি খারাপ হয়ে থাকে তাহলে ব্যক্তি নানা ধরনের অসুবিধায় ভোগে এবং কোথাও কোনো সম্মান পায় না। আপনি যদি প্রতিদিন ভোরের রোদে ৫ থেকে ১০ মিনিট দাঁড়ান বা সকালের রোদ ৬টার পরবর্তী যে রোদটা ওঠে সকালের রোদ গায়ে লাগান তাহলে কিন্তু আপনার সূর্যগ্রহ ভালো ফলাফল দেবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিকে সম্মান করবেন আর তাদেরকে দেখলে উঠে দাঁড়াবেন আর সালাম করবেন, তাহলেও কিন্তু আপনার সূর্যগ্রহ ভালো হবে। রবিবার কাউকে আপনি অহংকার করে জোরে কথা বলবেন না বা কাউকে ডমিনেট করে কথা বলবেন না। রবিবার দিন সম্ভব হলে লাল কোনো দ্রব্য দান করবেন, তাহলে আপনার রবি গ্রহ ভালো ফল দেবে। চন্দ্র আপনার মানসিক শান্তিকে নিয়ন্ত্রণ করে। চন্দ্র যার ভালো না, তার মায়ের সাথে সুসম্পর্ক থাকে না এবং সে সাধারণ বিষয় নিয়ে চিন্তা করে নিজেকে অসুস্থ করে তোলে। এক্ষেত্রে আপনি সাধারণ উপায়ে আপনি রাতে দুধ ভাত খাবেন না, রাতে ঠান্ডা জিনিস খাবেন না, জলের অপচয় করবেন না, মায়ের কথা শুনবেন, মায়ের সেবা করবেন এবং চাঁদের আলোতে যদি আপনি কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন, বিশেষ করে পূর্ণিমার রাতে, তাহলে আপনার চন্দ্রগ্রহ ভালো ফল দেবে। মঙ্গল রাগ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, অ্যাক্সিডেন্ট এগুলোকে নির্দেশ করে। যার মঙ্গল খারাপ তার এই সমস্ত ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এক্ষেত্রে মঙ্গলের প্রধান প্রতিকার হচ্ছে আপনি যদি রক্তদান করেন তাহলে আপনার মঙ্গল শান্ত থাকবে। আপনি রাগ করলে সাথে সাথে কথা বলবেন না। প্রতিদিন যদি শরীরচর্চা করেন বা হাঁটাহাঁটি করেন অথবা ভাই বোনের সাথে যদি সুসম্পর্ক রাখেন তাহলে আপনার মঙ্গল ভালো ফল দেবে। বুধ যদি আপনার ভালো হয়, আপনি অন্যের সাথে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, তারপরে আপনার মেধা, বুঝ জ্ঞান বা গণিতে ভালো, এগুলি হবে। যদি বুধ খারাপ হয়ে থাকে তাহলে আপনি এইসব ক্ষেত্রে খারাপ ফল পাবেন। বুধকে ভালো করার উপায় হচ্ছে আপনি মিথ্যা কথা ও প্রতারণা এড়িয়ে চলবেন, আপনি দরিদ্র ছাত্রছাত্রীদেরকে সাহায্য করবেন, আপনি লেখালেখি বেশি করবেন এবং আপনি সবুজ গাছপালায় জল দেবেন, তাহলে আপনার বুধ গ্রহ ভালো হয়ে যাবে। বৃহস্পতি যদি ভালো হয়ে থাকে একজন মানুষ সমস্ত ধরনের সুযোগ সুবিধা লাভ করে থাকে এবং একটি সুখী দাম্পত্যময় জীবন উপভোগ করে থাকে। অর্থাৎ বৃহস্পতি হচ্ছে গুরু গ্রহ। কথায় আছে রাখি গুরু মারেকে, অর্থাৎ বৃহস্পতি গ্রহ যদি কারো ভালো থাকে তাহলে সেই লোক অবশ্যই সব ক্ষেত্রেই ভালো করবে। বৃহস্পতিকে খুব সাধারণ উপায়ে আপনি কিভাবে ভালো করবেন, আপনি বড়দের সম্মান করবেন, আপনি জ্ঞান অর্জনের সময় দেবেন, আপনি কাউকে ভুল পরামর্শ দেবেন না এবং আপনি ধর্মচর্চা করবেন, ধার্মিক হবেন, তাহলে আপনার বৃহস্পতি গ্রহ ভালো হবে। শুক্র গ্রহ মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য দেয়। শুক্র যার ভালো না তার কোনো না কোনো অশান্তি লেগেই থাকে, তার চেহারা সৌন্দর্য থাকে না, তার কোনো না কোনো অশান্তি, কোনো না কোনো দুঃখ কষ্ট তার থেকেই থাকে। সেক্ষেত্রে শুক্রকে আপনি সাধারণ উপায়ে যেভাবে ভালো করবেন, জীবনসঙ্গী বা প্রিয় মানুষের অনুভূতিকে আপনি গুরুত্ব দেবেন, অযথা ভোগবিলাস করবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং নারী জাতিকে সম্মান করবেন। শনি, বেশিরভাগ মানুষই শনি সংক্রান্ত সমস্যায় ভুগে থাকে। শনি মানুষকে কষ্ট দিয়ে শুদ্ধ করে নেয়। শনি সবসময় খারাপ তা না, শনি যে ভালো সে কিন্তু রাজা বাদশাহ হয়ে যায়। শনি শান্ত রাখার উপায় হচ্ছে ধৈর্য ধরে কাজটি শেষ করবেন, অসহায় মানুষ বা বৃদ্ধদের সাহায্য করবেন, সময়ের আগে আপনি কোনো ফলের আশা করবেন না এবং আপনি মাকে সম্মান করবেন, মাকে ভালোবাসবেন এবং নিজে খাওয়ার আগে চিন্তা করবেন আপনার আশেপাশে যারা কাজ, আপনার ঘরের হোক বাইরের হোক বা আপনার পালিত পোষ্য হোক, তারা খেয়েছে কিনা এবং আপনার খাবার থেকে আপনি যদি তাদেরকে কিছু শেয়ার করেন তাহলে আপনার শনি শান্ত হবে।
রাহু রাহু যদি অশান্ত হয়ে থাকে তাহলে একজন ব্যক্তির বিপদ আপদের শেষ থাকে না এবং সে ভ্রান্ত চিন্তায় পরিচালিত হয়ে থাকে। রাহুকে শান্ত রাখার জন্য আপনি শর্টকাট লোভ এড়িয়ে চলবেন, অর্থাৎ আপনি ফটকা ইনকাম এড়িয়ে যাবেন, আপনি কোনো নেশাদ্রব্যের দিকে মনোযোগ দেবেন না, আপনি নিয়মিত গুছানো জীবনযাপন করবেন, আপনি মেডিটেশন করবেন এবং রাহুকে শান্ত রাখার জন্য আপনি যদি কর্পূরের স্নানের জলে কর্পূর মিশিয়ে স্নান করতে পারেন বা কর্পূরের তেল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আপনার রাহু ভালো হবে। আর কেতু শান্তির উপায়, কেতু মানুষকে নানা ধরনের বাধা বিঘ্ন দিয়ে থাকে, যারা সাধারণত কোনোভাবেই উন্নতি করতে পারে না, বলা হয়ে থাকে যে তাদের কেতু ভালো না। কেতুকে শান্ত করার জন্য আপনি অহংকার করবেন না, একেবারেই অহংকার করবেন না, আপনি মাঝে মাঝে নিজেকে সময় দেবেন, নীরবভাবে সময় কাটাবেন, অহেতুক বিতর্ক এড়িয়ে যাবেন এবং যদি পারেন তাহলে বাম কানে সোনার একটি ছোট্ট ঋণ ধারণ করতে পারেন, তাহলেও আপনার কেতু গ্রহ ভালো ফল দেবে। তো কোনো রকম কোনো টাকা পয়সা খরচ করা ছাড়াও, জ্যোতিষ মানেই টাকা পয়সা খরচ করা, জ্যোতিষ মানেই বড় বড় পাথর সাজেস্ট করা তা না। আপনি আপনার ব্যক্তিগত আচার আচরণকে উন্নত করেও আপনি 9টি গ্রহকে ভালো রাখতে পারেন। সবচেয়ে বড় কথা সৎকর্ম, ধৈর্য এবং কৃতজ্ঞতা প্রকাশ, এই 3টি যদি আপনি নিজের চরিত্রের মধ্যে ধারণ করতে পারেন তাহলে আপনাকে সব গ্রহই আপনাকে ভালো ফল দেবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন।